আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার মনটা অনেক খারাপ। আল্লাহ পাক আমাকে কোন পরীক্ষা করলো আমি জানি না। শুকরিয়া আল্লাহর রহমতে আমি যেন ভালো থাকতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আশা করি এই কষ্টটা যেন আল্লাহ পাক কাউকে না দেন। আমি পেয়েছি আর কেউ যেন না পায়। আশা করি মানুষের শখের জিনিস আল্লাহ পাক যেন তাকে সবসময় ভালোভাবে রাখার চেষ্টা করেন। দেখেন, আমার একটা ভুলের কারণে আমার কতগুলো চীনা হাঁসের বাচ্চা মারা গেছে। মারা যায়নি, মেরে ফেলেছে। দেখেন কতগুলো বাচ্চা মেরে ফেলেছে। কে মেরেছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে আমার অনেক শখের বাচ্চাগুলা। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি ফজরের নামাজ পড়ে আমি এই দৃশ্যটা দেখব আমি কখনো ভাবতে পারিনি। দেখেন, আমি আজকে অনেক দিন যাবত চীনা হাঁসের বাচ্চার জন্য খুবই আশায় ছিলাম। আল্লাহ পাক আমাকে এই হাঁসগুলো দিয়েছিলেন। চীনা হাঁসের বাচ্চাগুলো আমি কিনে এনেছিলাম 150 টাকা পিস। এক একটা 150 টাকা করে আমি কিনে এনেছিলাম নিমতলি হাট থেকে। তো আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকে আমাকে দিয়েছিলেন, আবার নিয়ে গেলেন। কে নিলেন সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যে কার মাধ্যমে আল্লাহ পাক এই হাঁসের বাচ্চাগুলো মৃত্যু দিলেন। দেখেন, আমার চীনা হাঁসের বাচ্চাগুলো বড় হয়ে গিয়েছিল অনেকটাই। এই হাঁসের বাচ্চাগুলো আমার অনেক শখের ছিল, তাই বেশি কষ্ট পাচ্ছি। দেখেন, বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছিল। একসাথে এই 9টা বাচ্চা মারল কোন ডাকাত জানেন? জানেন না? এক মোরগ। আপনারা এই ভুলটি কখনো করবেন না। আমি মোরগ মুরগির সাথে এই হাঁসের বাচ্চাগুলো একসাথে রাখিনি। আমি টিনের গোল চাক্কি করে রেখেছিলাম। তারপরও কোনো রেহাই হলো না ওদেরকে মেরে ফেললো মোরগ। অনেক বড় একটা মোরগ আমারই মোরগ। আমি এই ভুলটা কেন করলাম আমি নিজেও জানি না। হয়তো ভুল থেকেই মানুষ শিখতে পারে, কিন্তু এই ভুলটা আমার কিভাবে হলো, মানে আমি নিজেকেই দোষী করছি। আল্লাহ পাকের ইচ্ছা ছিল, আল্লাহ পাকের সিদ্ধান্ত ছিল। হয়তো এই চীনা হাঁস দিয়ে আমার ভালো হতো না, বা চীনা হাঁসের শুরুতেই আমাকে বুঝিয়ে দিল সেটাতে করা উচিত না, বা এর চাইতে বেশি করা উচিত। আমি জানি না আমি কোন সিদ্ধান্ত নেব। আল্লাহ পাক আমাকে হয়তো ভালো কিছু দিবেন, তাই এইগুলা আমাকে আমার কাছ থেকে নিয়ে নিল। আল্লাহই তো দিয়েছিলেন, আল্লাহই নিয়েছেন। আলহামদুলিল্লাহ। শখ ছিল তো বেশি, তাই কষ্টটা বেশি হচ্ছে। আমার মেয়েটা অনেক কষ্ট পেয়েছে, ওর বেবিগুলো মারা গেছে। আমি আপনাদের আমার খামারটা দেখাবো। আমি বড় মুরগির সাথেই গোল চাক্কি করে মশারি দিয়ে আমি এই হাঁসগুলো রেখেছিলাম, কিন্তু তারপরও আমি বাঁচাতে পারলাম না। এভাবেও রাখা উচিত না, ওদের জন্য আলাদা স্থান রাখাই উচিত। এই বাচ্চাগুলোর কোনো জ্বর ছিল না, ঠান্ডা ছিল না, কিছুই ছিল না, কিন্তু বড় একটি মোরগ ঠুকরিয়ে মেরে ফেলেছে, পাড়িয়ে মেরে ফেলেছে। মশারির উপরে উঠে পাড়িয়ে পাড়িয়ে মেরে ফেলছে। আমার খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে ওদের জন্য। খুব শখ করে কিনে এনেছিলাম, আমি বাচ্চা ফুটে নিয়ে, আমার তো চীনা হাঁস নেই। আমি চেয়েছিলাম হয়তো এগুলার থেকে আল্লাহ পাক দিবে, আশা করি দিতেও পারে, নতুন আবার কিনে আনতেও পারি আল্লাহ যদি দান করেন। কিন্তু বড় মুরগির সাথে আর রাখবো না।
আমার ব্যবস্থা আছে, তারপর আমি এই ভুলটা করে ফেলেছি। আমার আলাদা ঘরও আছে, আমি গোল চাক্কি আছে টিনের, ওটাকে টিন বলে না কি বলে জানি না, আমি মানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। ফজরে নামাজ পড়ে আমল করতে করতে আমি খামারে গিয়েছিলাম। আল্লাহ পাক এই কোন পরীক্ষা আমাকে করলো আমি জানি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক হয়তো ভালো কিছু আমার জন্য রেখেছেন। হয়তো আমার মেয়েটা দেখেন খুব কষ্টে আছে, ওর বেবিগুলো মারা গেছে, ওর পাক পাক বেবি খুব কষ্ট পাচ্ছে। দেখেন ওরা ঘুমিয়ে আছে, শেষ ঘুম। ওদের কত যত্ন করেছি আমি, বাজার থেকে এনে যা যা করতে হয় আমি ঠিক তাই করেছি। ওরা খুব সুস্থ ছিল, খুব সুস্থ ছিল, কিন্তু একটা ডাকাত মোরগ এসে ওদেরকে মেরে ফেললো। এটা মোরগটা আমারই ছিল, ও যে এত বড় গুন্ডা আমার জানা ছিল না। এই গুন্ডাটা মেরে ফেললো, এই গুন্ডার হাতে ওরা নিহত হয়ে গেল। ওরা এক সময় কত বড় হতো। জি মা, মারা গেছে মা। হ্যাঁ, মারা গেছে। তুমি বলো, আল্লাহ আমাকে আরো পাক পাক বেবি দাও, বলো বলো আল্লাহ আমাকে আরো পাক পাক বেবি দাও, বলো আমাকে তুমি দিয়েছিলে। বলো কোথায় পোকা? আমি এত বোকা দেখেন, আমি এই ড্রামে রাখতাম ইঁদুরের ভয়ে। ড্রামে রেখে আমি এই যে কাপড় দিয়ে ছালা দিয়ে রেখে প্রত্যেক দিন ছাই ছিটিয়ে দিতাম। আবার ওই খাবারের ট্রে দিয়ে ঢেকে ইট দিয়ে আমি ভারী করে দিতাম। আমি এই কাজটা কালকে করিনি। কালকে আমি গোল চাক্কিতে মশারি দিয়ে আমি রেখেছিলাম, ভেবেছিলাম কিছুই হবে না, কিন্তু এত বড় কষ্ট আমি পাবো আমি বুঝতে পারছি না। আমার মেয়েটা ফার্স্টে খুবই কান্না করেছে, এখন ওর ভালো লাগছে হয়তো, তাই খেলা করছে। তোমার কি মনটা খারাপ মা? খুশি? বেবি মারা গেছে? কার বেবিগুলো? কে দিয়েছিল বেবিগুলো? তোমাকে আরো দিবে আল্লাহ? তোমাকে আরো দিবে আল্লাহ? পাক পাক বেবি আরো দিবে? কতগুলো দিবে? অনেকগুলো। ঠিক আছে, আপনারা আমাদের জন্য একটু দোয়া করেন, আমার খামারটার জন্য আবার আমি চীনা হাঁস উঠাতে পারি, এবং চীনা হাঁস দিয়ে যেন আমার খামারটা ভরে যায়। দোয়া করবেন। আমার বাচ্চাগুলো মারা গেছে, দেখেন চীনা হাঁসের বাচ্চাগুলো দেখেন কিভাবে আঘাত করেছে, ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। দেখেন কি আঘাতগুলো করেছে, ওদের কত কষ্ট হয়েছে। আমি অনেক কষ্ট পেয়েছি। আমি মানে অনেক ধৈর্যশীল মেয়ে, তারপর আমি ধৈর্য ধরে রাখতে পারিনি। আমার অনেক শখ ছিল, অনেক কষ্ট হচ্ছিল আমার। ওদেরকে আমি নামাজ পড়ে যখন দেখেছি আমার অনেক কষ্ট হয়েছে।
আমার এই ভিডিওটা আপনাদের যদি কোনো উপকারে আসে, আপনারা কখনো বড় মুরগির সাথে কোনো ধরনের বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা, কোনো ধরনের বাচ্চা রাখবেন না, তাহলে এই ক্ষতিটা আপনাদের হবে। আশা করি যেন না হয়। একসাথে কখনো রাখবেন না, আলাদা আলাদা ঘরে রাখবেন। ইনশাল্লাহ ওদেরকে আল্লাহ পাক রক্ষা করবে। আশা করি আমার ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকেন।